মাতা কুন্তী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো কখনো এমন কথা বলে না, তবে আজ কেন এমন কথা বলছে? তবে কি আজ চলে গেলে আর কখনো আসবে না? কৃষ্ণ, তুমি চলে যাবে, পিসিমা বিদায় দাও, আমি চলে যাই। যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো পিসিমা, তুমি কি বর চাও? যা চাইবে আমি তাই দেব তোমায়। মাতা কুন্তী বলে উঠলে, কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সহায় ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, আমার সুখের অন্ত নেই কৃষ্ণ, কিন্তু জানি না এত সুখ পাওয়ার পরেও কেন মনে এত দুঃখ। কৃষ্ণ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, কিন্তু তোমার কাছে আমার একটাই চাওয়া, যদি তুমি যাওয়ার আগে আমাকে বর দিয়েই যেতে চাও তবে এই বর দিয়ে যাও। এই জগতে যদি আরো কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, আরো যদি যন্ত্রণা থাকে, বেদনা থাকে, তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে তোমাকে স্মরণ করা যায়, যে যন্ত্রণা পেলে চিরতরে তোমাকে কাছে পাওয়া যায়, জীবনে কখনো তোমাকে হারাতে না হয়, সেই যন্ত্রণা, সেই কষ্ট আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, মাগো, জীবনে এত কষ্ট পেলে তুমি, তোমার কি স্বাদ মেটেনি মা? তুমি আবার কেন দুঃখ চাইছো? ওরে ভীম, যে সিংহাসনে বসলে, যে রাজ সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যায়, সে সিংহাসনে বসে কি সুখ পাবো বাবা? ওরে, এর থেকে ভালো আমার 5 পুত্রকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে বাকি জীবনটা ওই বনে বনে কাটানো। চাই না সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারাতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না, সে সুখ আমি চাই না। যুধিষ্ঠির, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে বাবা। নেমে আয়, ওই সিংহাসন থেকে নেমে আয়। কি হবে সোনার সিংহাসনে বসে যদি জীবন থেকে কৃষ্ণ হারা হতে হয়? ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো পিসিমা, আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও? আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা। যখনই স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা, বাধা পড়ে গেলাম। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে তার কাছ থেকে বিদায় নিলেন গোবিন্দ। রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথে যাবার পর আর একজনে চিৎকার করে উঠেছে, মাধব, 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 একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও।
মাধব, তুমি একবার পিছনে ফিরে চেয়ে দেখো আমি কে, ভালো করে চিনতে পারছো আমার? দেখো দেখো আমায় ভালো করে, আমি কে ভালো করে চেয়ে দেখো। চলে যাচ্ছ মাধব, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজ আমি সেই মা, সন্তান হারা জননী আমি। এক নয়, দুই নয়, শতপুত্র হারিয়েছি আমি। এই শতপুত্র হারিয়েছি আমি তোমার জন্য। তুমি মেরেছো আমার পুত্রদের, তোমার জন্য আজকের এই যুদ্ধ। তুমি না চাইলে কখনো হতো না। আজ আমি সন্তান হারা অভাগিনী মা হতাম না। তুমি করেছো মাধব, তুমি করেছো। তুমি শুনে রাখো মাধব, আজ আমার সন্তানদের মেরেছো তুমি, কুরু বংশ ধ্বংস করেছো তুমি। তাই আজ আমি তোমার অভিশাপ দেব মাধব। যেমন তুমি আমার সমস্ত পুত্রকে মেরেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে, তীর বিদ্ধ হয়ে তোমার মৃত্যু হবে। সমস্ত রাজসভায় মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি করলে মা? সকলে মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। তোমরা বাধা দিও না মা, তোমার বাক্যই সত্য হবে মা। 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, তোমার ইচ্ছা মতো, তোমার কথা মতো ব্যাধের হাতে আমার মৃত্যু হবে। আমি মাথা পেতে নিলাম মা, আমি মাথা পেতে নিলাম। ধর্ম রক্ষার্থে ভগবান কৃষ্ণ ধর্মের জয় নিজের নিজের মাথা পেতে নিলেন। আজ ধর্মের জয়ের কারণে যদি আমার মৃত্যু হয়, আমি তাতেও রাজি। জগতে জীবকে বুঝিয়ে দিয়ে গেলেন, ওরে জীব, সবার অভিশাপ আমি যেমন নিয়েছি, সবার আশীর্বাদও আমি নিয়েছি। আজ ভগবান যেই না দ্বারকা ছেড়ে, আহা বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গেল, এই 56 কোটি যদু বংশ, কুরু বংশ তো কুরুক্ষেত্রের মাঠে শেষ হয়েছে। আর যদু বংশ, 56 কোটি যদু বংশ, তারাও শেষ হয়েছে। কিভাবে হয়েছে মা? 56 কোটি যদু বংশের সন্তান, ভগবানের সন্তান, তারা যখন পরিপূর্ণ যৌবন বয়স, তারা এতটাই উদ্ধত হয়েছিল, এতটাই উদ্ধত বাবা, তাদের লঘুগুরু জ্ঞান ছিল না, সম্মান করত না গুরুজনকে, মর্যাদা দিত না। তাই সেই সকল সন্তানেরা যখন যৌবন বয়স তাদের, কাউকে শ্রদ্ধা ভক্তি করত না। দেখতে দেখতে যখনই বাবা পেটের ভিতরে যে কড়াটা বেঁধেছিল পেটের উপরে, সেটা ফাল হয়ে প্রসবিত হল। আর সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেলেন, ভগবান দেখেই তার পূর্বের কথা মনে পড়ে গেছে।
সেই ফালটাকে হাতে করে নিয়ে ভগবান বললেন, বালক তোমরা এক কাজ করো, প্রভাস নদীর তীরে গিয়ে এই ফালটাকে পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সেই ফালটা নিয়ে যখন পাথরে ঘষছে তখন বাবা ওই ফাল থেকে যে ফেনাটা বাহির হচ্ছে, ওই ফেনাটা ওই নদীর ধার বরাবর, জলের ধার বরাবর যাচ্ছে আর নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি, তখন মনে মনে ভাবছি এটা দিয়ে আর কি বা হবে আমাদের, কিভাবে মারবে, এটা দিয়ে আর কি করে মারবে আমাদের। সেটা নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর খেয়েছে কে? যেই না জলের ভিতরে প্রভাস নদীর জলে ফেলে দিয়েছে, সেটা খেয়েছে একটি মাছ, যার নাম রাঘব বোয়াল। বোয়াল মাছে খেয়েছে বাবা। এখন বোয়াল মাছে খেয়েছে, আর এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের ভিতরে সেই মাছটাকে তুলেছে। মাছটাকে তুলে যখনই কর্তন করেছে মা, আবার পেটের ভিতরে দিয়ে সেই ফালটা বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা আর সেই ফাল দিয়ে কি করবে? তারা আবার সেটাকে নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলেছে। আর যেই না জঙ্গলে ফেলে দিয়েছে, সেখান থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাত। এই জরা নামের ব্যাতটাকে, ইনি হচ্ছেন বালির পুত্র অঙ্গদ। প্রভু রামচন্দ্র যখন মা সীতাকে উদ্ধার করতে যান, তখন ওই বালিকে হত্যা করেছিলেন। যে যখন বালিকে হত্যা করেছিলেন পিছন থেকে, সামনে দিয়ে নয়, পিছন দিক থেকে তীর মেরে হত্যা করেছিলেন। কিন্তু ওই অঙ্গদ, বালির পুত্র, এই অঙ্গদ সে কিন্তু জানতো না। মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন অঙ্গদ। তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ তুমি আমার এত বড় উপকার করেছো, তোমার সেবায় আমি খুব খুশি, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে দয়াময়, যদি তুমি বর দেবে তবে এই বর দাও আমায়, যেজন আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরে। সে তো আর জানতো না যে প্রভু রামচন্দ্রই আমার পিতাকে মেরেছে। বলো প্রভু আশীর্বাদ করো, আমার এটাই বাসনা তোমার কাছে যে আমার পিতাকে মেরেছে, আমিও তাকে মারতে চাই। ভগবান বললেন, তথাস্তু। এই তো বাবা ভগবান, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তার কাজ। আমা আমাদের যদি কোনো কিছুতে স্বার্থে এতটুকু আঘাত লাগে, আমরা কিন্তু সেখান থেকে চলে যাই, আমরা থাকি না বাবা। তাহলে ভগবান মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা করেছিলেন। আজকে তার পুত্র যখন বর চাইলেন, ভগবান তো স্বার্থপরতা করতে পারতেন যে বর আমি দিতে পারবো না। এটাই তো ভগবান, এই তো সেই বাঞ্ছা কল্পতরু। যে বিষ্ণু তার বামের লক্ষ্মীকে সুতাপা ঋষিকে দিয়েছিলেন, সুতাপামণিকে। সুতাপামণি সাধনা করেছিলেন, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। একবার বলুন তো মা, ভক্ত চেয়েছে কাকে? ভগবানের বামে যে লক্ষ্মী, তাকে চেয়েছে। হিংসা হয়, কিন্তু দেখবেন একটু একটু করে দিন যেতে যেতে এমন একটা সময় আমাদের আসে, জীবনের হিংসা, অহংকার, লোভ, লালসা, চাওয়া, কামনা, বাসনা সব ফুরিয়ে যায়। মানুষ পরিবর্তনশীল, পরিস্থিতির সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। আজ শয্যাশায়ী হলেও শয্যাশায়ী হওয়া মাত্রই প্রাণ কৃষ্ণ সিংহ নিজের বলতে যা কিছু ছিল, এতদিন যা কিছু দম্ভের সহিত নিজের করে রেখেছিল, আমার আমার আমার। আমরা বলি না, বাড়ি আমার, গাড়ি আমার। অনেকে দেখবেন আমার অহংকার করে বলে, আমার 4টে বাড়ি। আর বলো না গো, আমার 4টে বাড়ি। শোনায় অপর ব্যক্তিকে, সবাইকে শোনায়, আমার 4টে বাড়ি, 4টে গাড়ি। আচ্ছা বাবা, 4টে বাড়ি যদি হয়, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যার 4টে বাড়ি, 4টে বাড়িতে একসঙ্গে থাকা যায়? থাকা যায় কি? যায় না। থাকতে গেলে কোথায় থাকতে হয়? একটা বাড়িতে।
আচ্ছা, একটা বাড়ির মধ্যে পুরো বাড়িটা জুড়েই কি আমি থাকি? থাকি কোথায়? একটা রুমে। একটা রুমের পুরো জায়গাটা জুড়ে আমি থাকি কি? ওই রুমের মধ্যে যদি একটা 6-7 একটা পালঙ্ক থাকে বা নিচে বিছানা থাকে, যে যাই থাকুক, সেখানে এক পাশে আমি শুয়ে থাকি, তাই তো মা? 4টে আমার ঘর বাড়ি হতে পারে, আমি শুই কোথায়, থাকি কোথায়? এক পালঙ্কের এক পাশে। এখন যদি আমি বলি তোমার 4টে বাড়ি, তুমি বিছানায় শুয়েছো, কিন্তু এক পাশে কেন শুয়েছো? পুরো খাটটা জুড়ে তো ঘুমাতে পারো। বলে হবে না, এখানেও ভাগ আছে। নিতাই গৌর হরি বল, তাই না? এখানে আর একজন শোবে তো, অর্থাৎ এখানেও ভাগ আছে। পুরো জায়গা জুড়ে আমি ঘুমাতে পারবো না, আমার আর একজন আছে এখানে, সে তারও অর্ধেক ভাগ। হ্যাঁ, তাহলে এত দম্ভ আমাদের, এত গর্ব আমাদের, এত অহংকার আমাদের মা। এত ঘর, এত বাড়ি, এত টাকা, এত ধন ঐশ্বর্য, এত কিছু আছে, কিন্তু আমাদের জায়গা কতটুকু মা? মাত্র 3.5 হাত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তাকে ফিরিয়ে আনার জন্য তার কাছে গিয়ে সবাই করজোড়ে মিনতি করছেন যে তুমি এবার ফিরে চলো। যার প্রতি তোমার অভিমান, সে তোমায় ছেড়ে চলে গেছে। এবার তুমি যদি ফিরে না যাও, ওই জমিদারি কে রক্ষা করবে? সবার অনুরোধ শুনে তারপরে আবার লালা ফিরে এলো। ফিরে আসার পর মা সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। নিতাই গৌর হরি বল। এখন জমিদারি রক্ষা হচ্ছে, উপযুক্ত বয়স হয়েছে বিবাহের। দেরি না করে সুকন্যার সন্ধান করে লালাবাবুর বিবাহ সম্পন্ন হলো। একটি পুত্র হলো, ছেলের নাম নারায়ণ। হরি বল। ছেলের নাম রেখেছে নারায়ণ। তিনি ধার্মিক ছিলেন লালাবাবু। তার হৃদয়টা ছিল অনেক বড়, কারোর দুঃখ কষ্ট সইতে পারত না। ভগবত ভক্তি ছিল হৃদয়ে, ভজন করত, ভালোবাসত, দান ধ্যান করত। ছেলের নাম রেখেছে ভগবানের নামে। কি নাম? নারায়ণ। তাই এখান থেকে একটা কথা আমি বলবো, সন্তান যখন হবে, সন্তানের নাম ভগবানের নামে রাখবেন, তাতে মঙ্গল হবে তার, আপনারও মঙ্গল হবে। কেননা ভগবানের নামে রাখলে, এখন রাখে না, এখন আবার সব নিত্য নতুন বিদেশি বিদেশি নাম, আবার দেশি নামও চলে না, এখন বিদেশি সব রনি, বনি, জনি, এইসব বিচ্ছিরি নাম। হ্যাঁ, কিন্তু ভগবানের নাম রাখার কথা বললে ওসব চলবে না। এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, বলে পুরানো হয়ে গেছে, ভগবানের নাম ব্যাকডেটেড, ও সব পুরানো, চলবে না। তা বাবা, ভগবানের নামে নাম রাখলে কি হয় বলুন তো মা? কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না? হ্যাঁ, যেমন একটু বলুন তো। দুর্গাপুর, মা, মায়ের নাম তো পরম বৈষ্ণবী মা দুর্গা। হ্যাঁ, কৃষ্ণনগর, গোপালনগর, বিষ্ণুপুর, শিবতলা, ভগবানের নাম তো। এখন মনে করুন যে নাস্তিক ব্যক্তি বাবা, জীবনে ভগবানের নাম উচ্চারণ করতে চায় না, তার যদি কৃষ্ণনগরে দরকার হয়, সে যদি বলে কোথায় যাচ্ছিস ভাই? কৃষ্ণনগর। কি বলতে তো হবেই তাকে। শাস্ত্রী বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাহলে শ্রীপুর এই জায়গার নাম। হ্যাঁ, তাই তো। দেখুন তো এই জায়গার নাম কার নামে আছে? শ্রী কার নাম? মা লক্ষ্মী। আহা, নিতাই গৌর হরি বল। মা লক্ষ্মীর নাম হচ্ছে শ্রী। তাহলে শ্রীপুর লক্ষ্মীর ঘর, লক্ষ্মীর জায়গা, তাই না? তাহলে ভগবানের নাম সন্তানকে রাখলে কি হয়? সন্তানকে যদি ভগবানের নামে নাম রাখা হয়, তার উপকারটা কি বাবা? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, এটা কিন্তু কোনো গল্প নয়, বাস্তবিক। সেটা হচ্ছে কি, অজামিল বলে একজন ব্যক্তি ছিলেন, জাতিতেও ছিলেন ব্রাহ্মণ, কিন্তু স্বভাব ছিল নিচু প্রকৃতির, কর্ম ছিল নিচু কাজ। কি? চুরি ডাকাতি করত, ডাকাত ছিল অজামিল। এখন লোমসমণি বলে এক মুনি, যার হয়েছিল দুরারোগ্য ব্যাধি।
দেবর্ষি নারদ বললেন, যদি কোনো ব্রাহ্মণ তার কর্ম হবে নিচু কিন্তু জাতিতে হবে উঁচু, অর্থাৎ ব্রাহ্মণ জাতি, সেই ঘর থেকে যদি তুমি ভিক্ষা করে সেই ভিক্ষার তণ্ডুল রন্ধন করে সেবা করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমসমণি চিন্তা করছেন, জাতিতে ব্রাহ্মণ, তার কর্ম হবে নিচু প্রকৃতির, এমন ব্রাহ্মণ আমি কোথায় পাবো? তিনি সন্ধান লাগালেন চারিদিকে, খুঁজতে খুঁজতে বাবা ওই অজামিল প্রতিদিন তার সন্তানদের নিয়ে ডাকাতি করতে যায়। এখন সেই বাড়িতে পৌঁছালেন। অজামিলের স্ত্রী ছোট্ট সদ্যজাত শিশু কোলের মধ্যে করে নিয়ে ঘরে মণি এসেছে, ভিক্ষা নেবে, তাই বাচ্চাটিকে কোলে করে নিয়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা দিয়েছে। ভিক্ষার টাকা নিয়ে সেই ভিক্ষা মানে সেই তণ্ডুল রন্ধন করে সেবা করেছে। সেবা করার পর তার সেই ব্যাধি দূরীভূত হয়। যখন তার ব্যাধি দূর হয়ে যায়, সে খুশি মনে 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 আনন্দে বলে উঠলেন, আহা, যে আমার এত বড় উপকার করলো, আমি তাকে একটু আশীর্বাদও দিলাম না, যাই একটু আশীর্বাদ করে আসি। দেরি না করে মণিবর লোমসমণি তিনি গেলেন। গিয়ে তিনি আবার যেই না দ্বারে গিয়ে পৌঁছালেন, ভাবছে বোধহয় আবার ভিক্ষা নেবে। তখন লোমসমণি বললেন, মা, আজ আর আমি ভিক্ষা নেব না, আজ এসেছি, আজ আমি বড় খুশি, আমার সমস্ত ব্যাধি দূর হয়েছে তোমার এই ভিক্ষা থেকে, তাই আশীর্বাদ করতে এলাম। কি আশীর্বাদ? না, তোমার কোলে যে ছোট্ট শিশুটি আছে, এই শিশুটি আশীর্বাদ স্বরূপ আমি নাম দিয়ে গেলাম, এর নাম নারায়ণ। নেতায় গৌর হরে। কিন্তু অজামিলের আর যত সন্তান, তাদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এই ছিল নাম। কনিষ্ঠ ছেলের নাম হলো নারায়ণ। যে ব্যক্তি সারা জীবন ডাকাতি করেছে, চুরি করেছে, যখন তার অন্তিম সময় এলো বাবা, শয্যায় শুয়ে আছে, অন্তিম মুহূর্ত, যমদূত চলে এসেছে নিয়ে যাওয়ার জন্য। অপরাধ করেছে সারা জীবন, যমালয়ে নিয়ে যাবে, যমদূত এসেছে। যমদূতকে দেখে অন্তিম সময় শ্বাস প্রশ্বাস এই বুঝি চলে যায়, চিৎকার করে ডাকছে, নারায়ণ, কাছে আয় বাবা, নারায়ণ কাছে আয়, আমার যে ভয় করছে, একবার কাছে আয় বাবা।